তাহলে বলো রুচিতা, এসব কিসের খেলা তোমার? বৌদি তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এতটাও তো বোকা তুমি নও রুচিতা যে তুমি আমার কথা একেবারেই বুঝতে পারছো না। ওই দিন ক্লায়েন্টের সামনে তুমি আমায় কাদায় ফেলে দিয়েছিলে, তারপর পণ্ডিতদের ভোগ খাওয়ানোর সময় আমারই প্রসাদ খারাপ করেছিলে। এটা হালুয়া না নুনের গোলা? মা, আপনার ছোট বৌমা রান্নার ব্যাপারে যতটা গুণবতী, আর এক বৌমা ততটাই নির্গুণ। তারপরে প্রতীকের সঙ্গে ডেটও ক্যান্সেল করিয়েছিলে, আর আজ আজ আমার স্যাশের কি অবস্থা করেছো, জ্বালিয়ে দিয়েছো তুমি। এই সব কিছু থেকে এটাই মনে হয় রুচিতা যে তোমার আমার খুশিতে, আমার সম্মানে, আর সব থেকে বেশি আমার সৌন্দর্য, আমার রং রূপে হিংসে করো তুমি। বৌদি তুমি ভুল বুঝছো আমার। একদম ঠিক বুঝছি আমি। জানতে চাও না তুমি? চলো। এই দেখো, এটাই আমাদের সত্যি। আমাদের দুজনের রং সৌন্দর্যে আকাশ পাতালের পার্থক্য। এটাই তোমার বড় গায়ে লাগে না রুচিতা? তাই তুমি এসব করেছো, তাই না? কিন্তু তুমি যাই করে নাও রুচিতা, তুমি আমার সবকিছু জ্বালিয়ে দাও, কিন্তু আমাদের দুজনের পার্থক্য কখনো মুছতে পারবে না। আমি সবসময় সুন্দরী থাকবো। বৌদি তুমি ভুল বুঝছো। আমার কাছে সৌন্দর্য কখনো রূপ রং নয়। আমার মা বাবা আমাকে সবসময় এটা শিখিয়েছে, মানুষের মনেই থাকে তার আসল সৌন্দর্য। আচ্ছা, সেদিন যখন পিউর বন্ধুরা আমার প্রশংসা করছিল, তোমার চোখে হিংসে কেন ছিল সেদিন? তোর মা এই ভ্যানিলা শেকটার মতো হোয়াইট হোয়াইট, আর তোর কাকিমা এই চকলেট শেকটার মতো ডার্ক। তোমার খারাপ কেন লাগছিল? আরে তুমি তো কোনোদিন কোনো সৌন্দর্য প্রতিযোগিতা জেতোই নি। তুমি কি করে জানবে যে মিস রাজস্থান হওয়া কত বড় একটা ব্যাপার? তাই আমার জেতার গায়ে দাগ লাগিয়ে দিয়েছো, তাই না? আমার এই চিহ্নটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে তুমি। নিহার, দুই জায়ের মধ্যেকার ব্যাপার, তোর এর মধ্যে কথা না বলাই ভালো। বৌদি আমি জেনে বুঝে কিছু করিনি, আর কখনো করতে পারবো না। কারণ আমি সবসময় এটাই শিখেছি যে বাহ্যিক সৌন্দর্য শুধুমাত্র 4 দিনের জন্য হয়, যেটা একদিন তো নষ্ট হবেই। আসল মূল্য তো মনের সৌন্দর্যেরই হয় বৌদি। আমারও এটাই মনে হয়েছিল রুচিতা, তাই তোমায় আমার ছোট বোন মনে করেছিলাম। কিন্তু তুমি প্রমাণ করে দিলে যে তোমার এই রঙের মতো না, তোমার মনটাও কালো।
একদম এই কালো রঙের মতো। এই কালো রংটাই তোমার আসল পরিচয়, রুচিতা। এটা পড়া তো তোমার স্বপ্ন, তাই না? তাহলে আমি তোমার স্বপ্ন আজ পূরণ করে দিচ্ছি। এই নাও, কংগ্রাটস, তুমি পেয়ে গেলে মিস কালো মন অফ রাজস্থান। হাততালি দাও। আর আরেকটা কথা, যার মনটাই সুন্দর নয় তার সঙ্গে আমি কোনো সম্বন্ধ রাখি না। তাই আজ থেকে, বরং এই মুহূর্ত থেকে, না তুমি আমার ছোট বোন আর না আমি তোমার বড় দিদি। এবার আমাদের মধ্যে সম্বন্ধ হবে শুধুমাত্র বড় যা ছোট যার। সেটাও শুধুমাত্র নামে। ঘরের থেকে বেশি থিয়েটার মনে হয়, রোজ নতুন নতুন ড্রামা। আমাদের উদ্দেশ্য সফল মা। ঋতু আর রুচিতার মধ্যেকার ভালোবাসা একেবারে শেষ হয়ে গেছে। হ্যাঁ বৌমা, কাল নরেশও আসছে। ও আসার আগে যে করেই হোক এই বাড়ি থেকে ওই মেয়েটাকে তাড়াতে হবে। চিন্তা করো না মা, তুমি, তার ব্যবস্থাও করে রেখেছি। কয়েক ঘন্টা বাকি আর ওর এই বাড়িতে। ঋতু, মানছি যে রুচিতা ভুল করেছে, কিন্তু তুমি রাগের চোটে আজকে একটু বেশি বলে ফেলেছো। প্রতীক, প্লিজ তুমি কখনো তো আমার পাশে থাকো। আমার এত বড় ইভেন্ট মিস হয়ে গেল আর তুমি এখনো রুচিতার হয়ে কথা বলছো, এখনো রুচিতাকেই ভরসা করছো। তোমার জন্যই বলছি, কারণ আমি জানি যে আজকে হয়তো তুমি কথা শুনিয়েছো, কিন্তু কালকে মাথা ঠান্ডা হলে তোমার নিজেরই খারাপ লাগবে। এখন তো আমি এই জন্যই চিন্তিত হচ্ছি, কারণ এত কিছু হওয়ার পরেও তুমি রুচিতারই পাশে গিয়ে দাঁড়াচ্ছ। ইউ নো হোয়াট, মা ঠাকুমা একদম ঠিকই বলেন, ওই মেয়েটা এই ঘরের বউ হওয়ার যোগ্যই নয়। আমার তো এখন এটা ভেবেই আফসোস হচ্ছে যে এই কথাটা বুঝতে আমার এত সময় কেন লেগে গেল। ঋতু, ঋতু, ভালো, রুচিতার থেকে দূরে সরে অন্তত নিজের স্বামী আর মেয়ের দিকে নজর দেবে। যেভাবে ঋতুকে ওর হাত থেকে বের করা হয়েছে, ঠাকুর করুন আমার নিহারও যেন ওই মেয়েটার থেকে তাড়াতাড়ি মুক্তি পায়। আমাদের সম্বন্ধ যতই বড় যা ছোট যার হোক না কেন, কিন্তু আমাদের মধ্যে সম্বন্ধ বোনেদের মতো হবে। তাই তোমায় আমার ছোট বোন মনে করেছিলাম, কিন্তু তুমি প্রমাণ করে দিলে তোমার এই রঙের মতো না, তোমার মনটাও কালো। বাহ রুচিতা, তোমায় তো দারুণ দেখাচ্ছে যে তোমার আমার খুশিতে, আমার সম্মানে আর সব থেকে বেশি
আমার সৌন্দর্য, আমার রং রূপে হিংসে করো তুমি। আই নো আজকে বৌদি একটু ওভার রিয়াক্ট করে ফেলেছে, কিন্তু তুমি তো বৌদির কোনো ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব নিয়েছিলে, তাহলে ভালো করে করা উচিত ছিল। আমি ভালোভাবেই করছিলাম নিহার বাবু, জানি না কিভাবে পুড়ে গেল। এনাফ ইজ এনাফ। সব কিছুতে আমি জানি না বলার ট্যাগটা লাগানো ছাড়ো। তোমার সঙ্গে এত কিছু ঘটে যায়, তুমি জানতেই পারো না যে কি করে হয়ে গেল। সরি, কিন্তু এখন তো আমার মনে হয় মা ঠাকুমা একদম ঠিক বলে। তুই হয়তো তোমার একটা ডক্টরের প্রয়োজন। নিহার বাবু আপনিও কিচ্ছু ভুল বলছি না আমি। কত কদিন ধরে তুমি যেরকম বিহেভ করছো, তাতে আমি কেন, যে কেউ বলবে তোমায় যে তোমার একটা ডক্টর দেখানোর প্রয়োজন আছে। যদি তোমার ডক্টরের হেল্পের প্রয়োজন না হয়, নো প্রবলেম, কিন্তু প্লিজ আমার পরিবারের লোকের থেকে দূরে থাকো, স্পেশালি বৌদির কাছ থেকে। প্লিজ আমার কথাটা বোঝো। আমি আমার পরিবারকে এরকম অবস্থায় দেখতে পারছি না আর। যদি তোমার কোনো স্ট্রেস থাকে, যদি তোমার হেল্পের প্রয়োজন হয়, তাহলে আমি তোমার সঙ্গে আছি, কিন্তু প্লিজ তুমি এরকম বিহেভ করাটা ছেড়ে দাও। সবাই কি ঠিকই বলছে? আমার কি সত্যি ডাক্তারের প্রয়োজন? আগে তো আমি তোমাকে প্রপোজ করেছি, তাই অফকোর্স আই লাভ ইউ। আমি এই সম্পর্কটার জন্য কেরিয়ার নষ্ট করতে পারবো না, সেই জন্য আমাকে লন্ডন যেতেই হবে। যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর কোনো লাভ হবে না। তাহলে কেন এত চিন্তা করছো? তাই বেটার হবে এরপরে তুমি একটু কেয়ারফুল থেকো। আপনি কখন উঠলেন? আসলে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আমার। এনিওয়েজ, ঘুম আসার একটা পারফেক্ট সলিউশন আছে আমার কাছে। এটা আমার স্পেশাল প্লেলিস্ট। এটা শুনলে তাড়াতাড়ি ঘুম চলে আসবে। এবার এটা শোনো আর ঘুমিয়ে পড়ো। আজকে রাতে যদি ঠিক করে না ঘুমোয়, কালকে আবার নতুন কোনো ড্রামা করবে। কোথায় যে ফেসে গেলাম আমি।
বৌদি তোমার প্রিয় মুগ ডালের পরোটা বানিয়েছি, প্লিজ খেয়ে নাও। চল নিহার, আমাদের মিটিংয়ে যেতে হবে, দেরি হয়ে গেছে। আজ নরেশ বাড়ি ফিরছে, তোরাও লাঞ্চে বাড়ি চলে আসিস। আচ্ছা। বাই বাবা। বাই মা। বাই। বৌমা, তোমার সাথে একটু দরকারি কথা ছিল। হ্যাঁ মা, বলুন। অনেকদিন ধরে আমার বন্ধুরা আসতে চাইছে, আর আমি ওদেরকে এড়িয়েই যাচ্ছি, কিন্তু এবার তো ওরা জেদ ধরেছে। আর আমি বুঝতে পারছি তোমার আর ঋতুর মধ্যে যা হচ্ছে এটা উপযুক্ত সময় নয়, কিন্তু এবার আমি ওদেরকে বারণ করতে পারছি না। না মা, বারণ করার কোনো প্রয়োজন নেই, আপনি ওনাদের ডাকুন না। ইনফ্যাক্ট আপনার যদি স্পেশাল কিছু রান্না করার থাকে আপনি আমাকে বলতে পারেন, আমি করে দেব। কত বুদ্ধিমতী তুমি। আচ্ছা, তুমি কি ওই ভেজ আঙ্গারা বিরিয়ানি বানাতে পারো? আমার বন্ধুরা খুব ভালোবাসে আর ওরা ওটাই খেতে চাইছে। হ্যাঁ, স্পেশাল বিরিয়ানি, হ্যাঁ আমার বাবা খুব পছন্দ করেন। আমি আসলে মাকে 2-3 বার বানাতে দেখেছি, একটু আইডিয়া আছে, কিন্তু আমি ইন্টারনেট থেকে পুরো রেসিপিটা দেখে বানাতে পারবো। আচ্ছা ঠিক আছে, গিয়ে তুমি রান্নার প্রস্তুতি নাও, আমি ওদের ডেকে পাঠাই। অভিনন্দন মা। রুচিতার চলে যাওয়ার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আঙ্গারা বিরিয়ানির কয়লার আগুন এই মেয়েটার সব স্বপ্নকে ভেঙে চুরমার করে দেবে। আরে বসো না গো, বসো। ঠিক আছে। নমস্কার মাসিমা। কেমন আছো তোমরা? পুনম, তোমার বৌমার মুখ দেখার পর যে ভেলপুরি খেয়েছিলাম বৌমার হাতে, এরপর তো বিরিয়ানির জন্য আর অপেক্ষাই করতে পারছি না। তোমরা বসো, আমি গিয়ে দেখে আসি। ওয়াও, দারুণ সুগন্ধ বেরিয়েছে। তুমি কয়লার আগুন দিয়েছো তো এতে? হ্যাঁ মা, শুধু ওটাই করতে যাচ্ছিলাম। খুব ভালো। আচ্ছা, তুমি বলছিলে না তোমার বাবার এই বিরিয়ানিটা খুব পছন্দ? তাহলে এক কাজ করো না, একটু বিরিয়ানি বাবার অফিসে পাঠিয়ে দাও না। না মা, তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই বললেই হলো? আরে ওনাদেরও তো জানা উচিত ওনাদের মেয়ের হাতের কি গুণ। যাও, টিফিন বক্স বের করে প্যাক করে দাও। যাও যাও যাও। হ্যাঁ। গন্ধেই বুঝতে পারছি আমরা কত টেস্টি হয়েছে বিরিয়ানি। এটা রুচি পাঠিয়েছে। হ্যাঁ, রুচি হঠাৎই বিরিয়ানি কেন পাঠালো? আমি ওকে একটু ফোন করে দেখি। ফোনও তুলছে না। ওর শ্বশুর বাড়ির খাবারটা আমি কি করে খাই? প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি কথা দিচ্ছি দ্বিতীয়বার আর কখনো এমনটা করব না। জানি না ওইটা পাঠানোর আগে কাউকে জিজ্ঞাসা করেছে কিনা, ওখানে কারোর এই ব্যাপারটাতে আবার অসুবিধে না হয়।
আমি এটা ফেরত পাঠিয়ে আসছি। থ্যাংক ইউ মা। বৌমা, রুচিতা, আমাকেও প্লেট দিয়ে দাও, আমিও ওদের সাথে খেয়ে নিই। হ্যাঁ মা। একটু বিরিয়ানি বাবার অফিসে পাঠিয়ে দাও না। যাও, টিফিন বক্স বের করে প্যাক করে দাও। হ্যাঁ। বামা, তোমার হাতে তো জাদু আছে। এত সুন্দর বিরিয়ানি আজ পর্যন্ত খাইনি। সত্যি? তাহলে তো আমিও টেস্ট করব।